আজ আমি বানাবো ইলিশ মাছের পাতুরি। তার জন্য 2 পিস ইলিশ মাছ নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার এর মধ্যে পরিমাণ মতো সরষের তেল আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব। আমি 2 পিস নিয়েছি, আপনারা চাইলে বেশি নিতে পারেন। এটা মেখে 10 মিনিট রেখে দিচ্ছি। আমি রান্নাটা করব সাদা সর্ষে, কালো সর্ষে আর একটু আমি কালো জিরে দেব। এটা পাতায় যখন বাঁধবো তখন। আর আপনারা চাইলে পোস্ত দিতে পারেন। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেব। এছাড়াও নুন হলুদ গুঁড়ো এগুলো লাগবেই। আমি প্রথমে এই হলুদ সর্ষে আর কালো সর্ষে এটা পেস্ট করে নিয়ে ফেরত আসছি। এবার এই ইলিশ মাছটার মধ্যে আমি সর্ষে বাটাগুলোটা দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণেই দিতে হবে। দিয়ে সর্ষের তেল দিলাম আবার। আর একটু পরিমাণ মতো হলুদ দিলাম। মাখিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার গ্যাস জ্বেলে একটু সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি এটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সর্ষেটা দিলাম সেই অনুযায়ী লবণটা দিতে হবে, মাছে মাখানো ছিল। দিয়ে আরো ভালো করে মাখিয়ে নিলাম উল্টে পাল্টে। পাতুরি করলে একটু মশলাটা বেশিই লাগে, কেননা পাতাটা ভাজলে মশলাটা শুকিয়ে যায়। আমি লাউ পাতা দিয়ে করব, কলা পাতা পাইনি। আপনারা চাইলে কলা পাতা দিয়ে কিংবা কুমড়ো পাতা দিয়ে করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, আমি এই কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এই যে লাউ পাতাগুলো আমি সকাল থেকে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আমি এই লাউ পাতাগুলোর এই শিরগুলো একটু শিলনোড়া দিয়ে ছিঁচে নেব, তাহলে এটা নরম হয়ে যাবে, বাঁধাটাও ভালো হবে আর ভাজাটাও ভালো হবে। এইভাবে যটা পাতা দরকার সবগুলো করে নেব এইভাবে। এবার এই লাউ পাতাগুলো আমি এইভাবে দিয়ে এভাবে মশলাটা আগে নিচে দিয়ে দিলাম। দিয়ে এই যে কালো জিরের যে তেলটা আমি ভেজে রাখলাম এটা একটু দিয়ে দিলাম এখানে। দিয়ে মাছটা দিয়ে দিলাম। দিয়ে উপর দিয়ে আবার সর্ষের মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটায় আপনি যত ইনগ্রিডিয়েন্টস মেশাবেন তত খেতে সুস্বাদু হবে। দই দিতে পারেন, নারকেল কোড়া দিতে পারেন, কাজু বাটা দিতে পারেন, পোস্ত বাটা দিতে পারেন। আমি সাধারণভাবেই বানাচ্ছি। এবার এর উপরেও একটু কালো জিরে আর তেলটা দিয়ে দিলাম। একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিলাম। দিয়ে 2টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার ভালো করে বেঁধে নেব। আগে সাইডটা মুড়ে নেবেন, দিয়ে এই ধারগুলো মুড়বেন। এইভাবে সাইডটা আগে মুড়লে মশলাটা ফেটে বেরিয়ে যাবে না।
আর লাউ পাতায় করলে আরেকটা সুবিধা আছে, পাতাটা আপনি খেতে পারবেন। ইলিশ মাছের তো একটা ফ্লেভার আছে, পাতাটার সঙ্গে মিশে যাবে, খেতে ভালো লাগবে। কলার পাতায় হলে সেটা হয় না, কারণ কলা পাতাটা ফেলে দিতে হয়। এইবার আমি সুতোর সাহায্যে বেঁধে নেব। এইভাবে বেঁধে নিয়ে আপনারা এটা ভাপেও করতে পারেন, আবার তেলের মধ্যে ভাজতেও পারেন, আপনাদের যেটা ইচ্ছে। ভাপে করলেও সুন্দর লাগবে, কারণ এর ভেতরে তেল টেল দেওয়াই আছে। আর ভেজে করলে পাতাটা আবার তেল টানবে। এইভাবে আরেকটাও বানিয়ে নিচ্ছি, তারপর ফেরত আসছি। এইভাবে আমি দুটোই তৈরি করে নিয়েছি। এবার কড়া বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি এটা ভাপে করব, আপনারা তেল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে ভেজে নিতেও পারেন। এর মধ্যে জলটা ঢুকে যাবে। আরেকটা আলাদা বাটি নিচ্ছি। কেননা ওটার মধ্যে জলটা ঢুকে যাবে মনে হচ্ছে। বাটি নিলাম, এটার মধ্যে জলটা ঢুকে যাচ্ছিল, সেই জন্য বাটিতে নিলাম। জলটা কড়ার ফুটে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে একটা নড়া চাপা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের দমটা কমিয়ে দিলাম। এইভাবে 20 মিনিট হবে। 20 মিনিট থেকে আধ ঘন্টা হতে পারে বড় জোর, তাতেই সেদ্ধ হয়ে যাবে। ইলিশ মাছ নরম হয়ে গেলে আপনাদেরকে দেখাবো 20 মিনিট পর। 10 মিনিট পর আমি একটু মাছগুলো উল্টে দেব, ঢাকাটা খুলে। আমি চামচের সাহায্যে উল্টাচ্ছি, গরম হয়ে গেছে। সাবধানে উল্টাতে হবে, না হলে পাতাটা সেদ্ধ হয়ে গেছে। এইভাবে উল্টে আবার 10 মিনিট ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখাবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দেখুন হয়ে গেছে। এই যে এটা একটু ফুলে গেছে, মশলাটা শুকিয়ে গেছে, বোঝা যাচ্ছে যে হয়ে গেছে। আর পাতার রংটাও চেঞ্জ হয়ে গেছে। একটা একটু খুলে গেছে, আমি উল্টে নিচ্ছি। পাতাটা সরে গেছিল। এবার সুতোটা কেটে দেব কাঁচির সাহায্যে। দেখুন কি সুন্দর কালারটা এসছে, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এবার এটা আমি পরিবেশন করে দেব।